হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। খুবই এনার্জেটিক হতে চলেছে আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.3 এর 4-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। কারণ আমরা আগের দিন এই চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গেলে তোমরা দেখতে পারবে যে 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের এই তিনটে অঙ্কের কিন্তু আমরা একবার ডিটেলসে সমাধান করেছি। একদম পুরোপুরি একদম স্টেপ বাই স্টেপ জিনিসটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা এক্ষুনি যাও, ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা চ্যানেলে ভিজিট করো, সেখানে প্লেলিস্ট সেকশনে গেলে তোমরা সেটা পেয়ে যাবে যে ক্লাস 7 নামে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। সেখানে গেলে তোমরা আগের ভিডিওগুলো সব পেয়ে যাবে। তো আজকে আমরা কি করব না, 4-এর দাগের বলছে যে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। কি যাচাই করতে হবে না, দুটো দিক দিয়েছে, ঠিক আছে? এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের এই দিক এবং এই দিক দুটো দিক সমান হচ্ছে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে, এবং সমান না হলে কি করতে হবে সেটা আমরা বলে দেবো। তো দেখো, এখানে প্রথম দুটো অঙ্ক যেখানে দেখিয়েছে যে এই দিকের মানটা আর এই দিকের মানটা সমান, সেটা আমরা এবার যাচাই করে নেবো। দ্বিতীয়টার ক্ষেত্রেও বলছে এই দুটো সমান, সেটাও যাচাই করে নেবো। এবং তৃতীয় এবং চতুর্থ এখানে বলছে নট ইকুয়াল টু, মানে সমান নয়। তো এটাও আমরা সংখ্যা রেখা দিয়ে যাচাই করে দেখে নেবো যে হ্যাঁ এরা ঠিক বলছে না ভুল বলছে। তো এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব, খুব মজা হবে ভিডিওতে। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে যে অঙ্কটা বলছে যে +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +3 প্লাস +5। তো একটা কথা তোমরা জানো, বা তোমাদেরকে আবার বলে রাখছি কিনা, যে প্রথমে যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে, ঠিক আছে, যেহেতু এখানে +3 এবং +5 দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তো এই জায়গাটার কাজ আমরা আগে করব, এই জায়গাটাকে আমরা আগে সমাধান করে নেব। তারপরে এখানে যে মানটা আমাদের বেরোবে, তো তার সঙ্গে আমরা +2 করব, ঠিক আছে? এই দিকের ক্ষেত্রেও তাই করব। এই দিকের ক্ষেত্রে কি না, +2 এবং +3 মান বের করব, তার সাথে +5 মানটা আমরা যুক্ত করে দেবো। দিয়ে দেখব যে এই দুটো দিক, বাম দিক ডান দিক সমান হচ্ছে কি হচ্ছে না, তাই তো? এবার এখানে একটা কথা বলি, যে তোমরা এই চ্যাপ্টারে মূলত বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং তোমরা এই জিনিস দুটোই শিখছো এখানে, ঠিক আছে, সংখ্যা রেখার সাহায্যে। তো এই চ্যাপ্টারে মূলত তোমাদের আগের যে 2-এর দাগ এবং 3-এর দাগ, এখানে আমরা বিনিময় নিয়ম জিনিসটা কি সেটা নিয়ে একদম খুঁটিনাটি সব কিছু জেনেছি। আজকে অর্থাৎ 4-এর দাগের যে অঙ্ক, এখানে তোমাদের মেনলি সংযোগ নিয়ম নিয়ে আলোচনা করা হবে। কারণ সংযোগ নিয়ম বলে কি, সংযোগ নিয়ম বলে আমাদের যে a+b+b+c, যার মধ্যে b+c এর মানটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো এই যে মানটা এর সঙ্গে এটা যুক্ত করলে যেটা পাবো, সেটার মান যদি a+b প্রথম দুটোকে ব্র্যাকেটের মধ্যে রাখি এবং দ্বিতীয়টাকে মানে তৃতীয়টাকে যদি ব্র্যাকেটের বাইরে রাখি, তো এই দিকের সমাধান এবং এই দিকের সমাধান যদি সমান হয়, তাহলে বলবো যে এই ক্ষেত্রে যেহেতু যোগ হচ্ছে, ঠিক আছে, পূর্ণ সংখ্যার যোগ করছি, তো সেই পূর্ণ সংখ্যার যোগ আমরা বলবো যে পূর্ণ সংখ্যার যোগ কি না, সংযোগ নিয়ম মেনে চলে, ঠিক আছে? বিয়োগের ক্ষেত্রে কি হবে? বিয়োগের ক্ষেত্রে সেম জিনিস, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। কীরকম? a-b-c এর যে ভ্যালু বা যে মান, তো সেটা সমান হবে কার সঙ্গে? a-b ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -c। তো এই মান দুটো যদি সমান হয়, তখন আমরা বলবো কি না, যে বিয়োগ, পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে। কিন্তু আসল কথা বলতে গেলে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, ঠিক আছে? এটা তোমরা লিখে রাখো, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে তোমাদের। তাই একবার জানিয়ে দিলাম যে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে এবং বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। এর প্রমাণটা এই ধরনের অঙ্কগুলো করতে করতে না তোমরা ঠিক পেয়ে যাবে। তো এখানে তোমাদের একটা উদাহরণ দেখিয়েও দিচ্ছি আমি, দেখে নাও। যে ধরো এর জায়গাতে -2, মাইনাস বি এর জায়গাতে কত নেব? -3, মাইনাস সি এর জায়গাতে নিলাম যে -4, ঠিক আছে? এর যে মান, ঠিক আছে, এর মানটা কি এর সঙ্গে সমান হবে? দেখো, -2 মাইনাস -3, এবার এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর -4টাকে বাইরে রাখলাম, ঠিক আছে? -4টাকে বাইরে রাখলাম। তো এর যে ভ্যালুটা বেরোবে এবং এর যে ভ্যালুটা বেরোবে, এটা কখনোই সমান হবে না। তার কারণটা বলছি, দেখো, -2 আলাদা করে হবে, এবং -3 মাইনাস -4 এর মান কী হবে? -3 মাইনাসে মাইনাসে প্লাস হবে, মানে হবে -2। এখানে করিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একবারেই দেখে নাও ভালো করে। তো -2 মাইনাস -3 মাইনাস -4, ঠিক আছে? যেখানে -2 মাইনাস
-3 মাইনাসে মাইনাসে +4, তো এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে +1, তাই তো? তো এখানে কি হবে? -2 মাইনাস +1। তো এবার প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো -2 -1 মানে কত হবে? -3, তাই তো? এর ভ্যালু কত বেরোলো? -3 বেরোলো। এবার সেকেন্ডে যেটা বলেছে, তো -2 মাইনাস -3, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, -4 বাইরে আছে, -4 বাইরে আছে। তো কি হবে? দেখো এটাকে যদি সমাধান করি কি হবে? -2 মাইনাসে মাইনাসে +3, তাই তো? -4টা বাইরে, তো 3 আর 2 মাইনাস করে কত হয়? -2 + 3 করলে +1, মাইনাসে মাইনাসে +4, অ্যান্সার কত হবে? +5, তাই তো? এই ক্ষেত্রে দেখো অ্যান্সার হলো -3, এই ক্ষেত্রে অ্যান্সার হলো +5। তাই এখান থেকে তো বোঝা যাচ্ছে এটা নট ইকুয়াল টু, এটা সমান নয়। তাই বিয়োগ, পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, এবং পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তো যোগের ক্ষেত্রে উদাহরণ যদি বলতে হয়, তো তোমাদের যে প্রথম যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, এটাই হচ্ছে যোগের সংযোগ নিয়মের উদাহরণ বলতে পারো। কারণ দেখো এখানে সবই প্লাস আছে, তো আমাদের এখানে কি ছিল সূত্রটা? a + b + c = a + b, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে +c, এই দুটো সমান হলে বলবো যে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তো এই একের দায় কোশ্চেনটা সমাধান করলে আমরা পেয়ে যাব। তো চলো এখানে একটা দাগ দিয়ে দিলাম, যেটা আমরা বোঝানোর জন্য ইউজ করেছি এই জায়গাটুকু। এবার এটাকে আমরা সমাধান করে দেখিয়ে দিচ্ছি। তো সমাধান করবার জন্য চলো ওটা অন্য পেজে গিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? শব্দের সুবিধা হবে। তো আমাদের এখানে কি বলেছে ভালো করে দেখে নাও, যে -2 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +3 প্লাস +5, তাই তো? একের দাগেটা কি বলেছে? যে +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +3 প্লাস +5, তাই তো? +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +3 প্লাস +5, এটাই বলেছে। এটা সমান কি বলেছে? +2 প্লাস +3, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, বাইরে +5 বাইরে থাকবে। এই দুটো সমাধান করতে হবে। তো চলো করে দেখাচ্ছি। এখানে এই দুটো সমাধান ফার্স্টে করতে হবে। তো +2 বাইরে থাকলো, প্লাস 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়, +8। এবার এটার মান কত বেরোবে? এটার মান বেরোবে 8 আর 2 এ 10, মানে +10 অ্যান্সার বেরোবে। আর এটাকে যদি সমাধান করা হয়, তো এটা সমাধান করলে কি আসবে? 3 4 5, মানে +5, আর এদিকে +5, তাহলে এটার অ্যান্সার কি হলো? সেই +10। তো দুটোই দেখো সমান হচ্ছে, তাই এটা প্রমাণিত এখান থেকে হয়ে গেল। তো এবার আমরা এটাকে সংখ্যা রেখায় দেখাবো। তো সংখ্যা রেখা একটা টানতে হবে, এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, তোমরা ভালো করেই জানো। তো এখানে আমাদের প্লাসের ঘর দেখো কিন্তু বেশি চাই। তো এখানে 0 নিলাম, এখানে -1, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 পর্যন্ত ঘর এখানে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, সুবিধার্থে। এবার প্রথমে কি বলেছে এখানে, প্রথমটা যদি দেখো, এই দিকেরটা প্রথমে সমাধান করব আগে। তো প্রথমে কিন্তু আমরা +2 করতে পারবো না, কারণ আমাদের প্রথমে ব্র্যাকেটটা সমাধান করতে হবে। তো +3 করবো ফার্স্টে, 0 থেকে, 0 আছে, এখান থেকে 3 ঘর যাব, মানে এত দূর এসে পৌঁছাবে এখান থেকে। এটা কত? এটা +3। তারপরে কি বলেছে? +5, এই 3 থেকে আরও 5 ঘর যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তো এখানে এসে পৌঁছাবো, তাই তো? এটা হচ্ছে +5, মানে টোটাল কতটা পৌঁছালাম? ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছি এখানে হচ্ছে +8 ঘর এসে পৌঁছালাম, তাই তো? এবার কি বলেছে? এই যে +8 ঘরটা কোনটার মান? এই ব্র্যাকেটের ভেতরের মান, এর সঙ্গে আমাদের +2 যোগ করতে হবে, ঠিক আছে? এখান থেকে আবার 2 ঘর যেতে হবে, মানে 9 10, এখানে এসে হচ্ছে আমাদের +2, ঠিক আছে? তো আমরা কতটা গেলাম? 0 থেকে +10 ঘর। তো প্রথম থেকে, মানে প্রথম এই সাইডে যদি কথা বলি, তো এই সাইডে সমাধান করলে +10 অ্যান্সার এলো। এবার আমরা অপর সাইডে সমাধান করব। অপর সাইডে কি বলেছে? যে +2 প্লাস +3, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এর সঙ্গে +5, তাই তো? তো এটাকে সমাধান করবে, একটা সংখ্যা রেখা টানলাম,
সেম জিরোটা এদিকে -1 এক ঘর নিলাম এদিকে, আর এদিকে সব পজিটিভ সংখ্যা নেব বা ধনাত্মক সংখ্যা। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পর্যন্ত ঘর টেনে নিয়েছি। ঠিক আছে, +2 আর +3 একটা সমাধান হবে। তো প্রথমে 2 ঘর যাবে, ঠিক আছে, 2 ঘর পাঠালাম +2, এর সঙ্গে +3 ঘর যাবে, 1 2 3 +5 গিয়ে দাঁড়ালো +5, এর সঙ্গে আবার +5 হবে, 1 2 3 4 5 সেই +10 গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা যে +5, তো আমরা কতটা গেলাম এখান থেকে +10 ঘর গেলাম, তাই তো। তো দেখো দুটো দুটো সংখ্যার এখানে সমাধানই কিন্তু সেই একই জায়গাতে এসে দাঁড়াচ্ছে +10-এ। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা প্রমাণিত, তাই তো। এখান থেকে লিখবো অতএব +2 +3 +5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকাল টু +2 +3 প্লাস বাইরে +5, এটা প্রমাণিত, তাই তো। তো লিখতে পারি প্রমাণিত। ব্যাস, সমাধান হয়ে গেল। কি করলাম ভালো করে দেখো ফার্স্ট থেকে, যে এখানে প্রথমে বাম দিক এবং ডান দিক দুই দিকের মান আমাদের দেওয়া থাকবে। প্রথম দিকে সমাধান করব, যে অ্যান্সারটা বের হলো, সেকেন্ড দিকে সমাধান করব, একটা অ্যান্সার বের হবে। এবার আমরা দেখব যে দুটো অ্যান্সার সমান হয় তাহলে বলবো হ্যাঁ এই দুটো সমান, যদি না হয় তো না এই দুটো সমান নয়, নট ইকুয়াল টু। ঠিক আছে, এই জিনিসটা বলবো। এবার আমাদের এটাকে সংখ্যা রেখাতেও দেখাতে হবে। তো নিচে আমরা সংখ্যা রেখাটা আনবো, সেখানে প্রথম দিকের মানে এক সাইডের আমরা মানটা পুট করব, দেখবো অ্যান্সার কোথায় হচ্ছে। এই +10 এসে অ্যান্সার হলো, এই জায়গাটায় অ্যান্সার দাঁড়ালো। এবার আমরা সেকেন্ড দিকের অপর সাইডের মানগুলো আমরা পুট করব এখানে দ্বিতীয় সংখ্যা রেখাতে, সেখানে দেখব যে অ্যান্সার কোথায় এসে দাঁড়াচ্ছে, +10-এ গিয়ে দাঁড়াচ্ছে। তো আমরা কি বলতে পারি যে উভয় দিকের সমাধান করলে অ্যান্সার সেই একই আসছে, তো উভয় দিক সমান, এটা আমরা প্রমাণ লিখতে পারি। ঠিক আছে, তো এবার আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখে নিই। তো দেখো দুইয়ের অঙ্কটা কি বলছে, 4-এর দাগের 2-এরটা, যে -8 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 প্লাস +6 ইজ ইকাল টু -8 প্লাস -2 এর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +6, এই দুটো সমান কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। ঠিক আছে, তো এখানে কি করব, প্রথমে বা এখানে আমরা এই দুটো সমাধান করব। কীরকম হবে, -8 প্লাস এটা সমাধান করব এবার। তো এখানে কি হবে, -2 প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। তো কি লিখতে পারি, -2 + 6 কত হবে, +4 হবে। ঠিক আছে, +4। আর এদিকটা সমাধান করব কিছুটা, ফার্স্ট ব্র্যাকেটটাকে সমাধান করে নেবো এদিকে। তো কি হবে, -8 প্লাসে মাইনাসে মাইনাস, তো -8 -2 মানে -10 প্লাস +6। ঠিক আছে, বা কি লিখতে পারি যে -8 প্লাসে প্লাসে কি হবে, প্লাস হবে। তো -8 + 4 মানে -4 অ্যান্সার হবে এদিকের। আর এদিকে কি হবে, এদিকে হবে যে -10 প্লাস +6 মানে -10 + 6 অ্যান্সার কি হবে, সে -4 হবে। তো এটা কি প্রমাণিত, এখান থেকে হয়ে যাচ্ছে প্রমাণিত যে এই দুই দিক সমান হচ্ছে। এবার কি করব, এটাকে আমরা সংখ্যা রেখায় নেব। তো সংখ্যা রেখায় নিলে কি হবে দেখি, যে প্রথমে কোনটা সমাধান করব, এই সাইডেরটা সমাধান করব। এই মানটাকে সমাধান করব ফার্স্টে, যে -8 প্লাস -2 প্লাস +6 সমাধানটা করব এদিকে। ঠিক আছে, তো এই সংখ্যা এই রাশিটা সমাধান করলে কি হবে, দেখো এখানে প্রথমে আমাদের কি করতে হবে, যে -2 ঘর আসতে হবে। ঠিক আছে, এখানে 0 নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আর এদিকে কি হবে, -1 -2 -3 -4 -5 -6 -7 -8। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, এখানে -2 ঘর আসতে হবে এখান থেকে, 1 2 এত দূর এলাম। ঠিক আছে, এটা -2 ঘর, এর সঙ্গে কি করতে হবে না, +6 ঘর, মানে 6 ঘর প্লাস করতে হবে। তো 1 2 3 4 5 6 এখানে এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এখানে ছিলাম, এখান থেকে আমাদের এখানে যেতে হলো, এটা যে +6 ঘর হলো, তাই তো।
এবার কি হবে এর সঙ্গে না -8 করতে হবে। এই যে পজিশনটা আছে এখন মানে +4, এখান থেকে আমাদের -8 করতে হবে, মানে 1 2 3 4 5 6 7 8 এই পজিশনে এসে আমরা পৌঁছাচ্ছি। এটা হচ্ছে -8। তো আমাদের অ্যান্সার কত? -4 অ্যান্সার এলো। এবার আমরা সেকেন্ডটা সমাধান করব। সেকেন্ডটা কি বলেছে যে -8 প্লাস -2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +6, তাই তো? এটার এবার আমরা সমাধান করব সংখ্যা রেখাতে। তো একটা সংখ্যা রেখা টানতে হবে ফার্স্টে, টানলাম, বেশ। এটা 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11, ঠিক আছে? এবার এইদিকে আমরা ধনাত্মক করে নেবো 1 2 3 4 5 6 7 8, বেশ। প্রথমে আমাদের -8 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8, প্রথমে -8 ঘর আমরা এখান থেকে গেলাম, 0 থেকে -8 ঘর। এবার তার সঙ্গে আরও -2 ঘর যেতে হবে। 1 2 -2 ঘর গেলাম। কত ঘর এলাম? -10 ঘর। এর সঙ্গে +6 করতে হবে। তো -10 এখান থেকে 6 ঘর যেতে হবে প্লাসের দিকে। তো 1 2 3 4 5 6 এখানে এসে পৌঁছচ্ছি। এটা +6 গেলাম। তো আমাদের অ্যান্সার কত এলো? সেই -4 অ্যান্সার এলো। আগেরটা অ্যান্সার কত এসেছিল? -4 এসেছিল। তো কি বলতে পারি? দুটোই সমান। তাহলে অ্যান্সার কি লিখবো? অতএব -8 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 প্লাস +6 ব্র্যাকেট ক্লোজ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? -8 প্লাস -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস +6। এটা কি প্রমাণিত? তাই তো? ব্যাস হয়ে গেল। তিনেরটা দেখি। তো দেখো তিনের দাগের অঙ্কটা কি বলছে যে +2 মাইনাস +3 মাইনাস -5, যেখানে +3 মাইনাস -5টা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এবং অপর সাইডে কি বলছে +2 মাইনাস +3 এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মাইনাস -5 এটা আলাদা করে আছে। তো বলছে যে এই দুটো সমান নয়, ঠিক আছে? এটা এবার আমরা যাচাই করে নেবো যে এটা সমান কি সমান নয়, সেটা আমরা যাচাই করে নেবো, ঠিক আছে? তো চলো এটা আমরা সমাধান করি। প্রথমে এটা +2 যেমন থাকবে সেরকম থাকবে, আমরা এটার সমাধান করব। তো মাইনাস এর কি লিখবো? +3 মাইনাসে মাইনাসে কি হয়? +5 হয়। তাহলে 5 আর 3 কত হয়? 8 হয়। তো এটা কি হবে? এটা অ্যান্সার কি হবে? এটা +8 হবে, তাই তো? এবার +8 প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো এখানে -8 হবে। এটা অ্যাকচুয়ালি +8 মাইনাস অফ +8 হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে +2 মাইনাস +8, তো এটাকে কি লিখতে পারি যে +2 প্লাসে মাইনাসে -8। তো অ্যান্সার কি হবে? এটার -6 অ্যান্সার হবে। আর এই সাইডের অ্যান্সার কত হবে? এই সাইডে প্রথমে এটার সমাধান হবে +2 মাইনাস +3, তো এটাকে আমরা কি লিখতে পারি? সমান দিচ্ছি, ঠিক আছে? যে এটাকে লিখতে পারি যে এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো +2 -3, তো +2 -3 এর অ্যান্সার কত? -1 -1 মাইনাসে মাইনাসে +5, তাই তো? তো অ্যান্সার কত হবে? -1 +5 +4 হবে অ্যান্সার। তো এখানে -6 অ্যান্সার আসছে, এখানে +4 অ্যান্সার আসছে, কী করে হয়? এগুলো বা লিখবেন, এগুলো সবই সমান দেবে, ঠিক আছে? সমান। তো দেখো এখানে -6 অ্যান্সার, এখানে +4 অ্যান্সার, এটা সমান নয়। তো এটা যেটা বলেছে যে নট ইকুয়াল টু, এটা তো ঠিক বলেছে। তো এটাকে এবার আমরা সংখ্যা রেখায় দেখে নেব। তো সংখ্যা রেখায় কি বলছে দেখো, এটা সংখ্যা রেখা নিলাম, যেখানে প্রথমে আমাদের দাগগুলো টানতে হবে 0, এদিকে 1 2 3 4 5 6 7 8 9, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, একটু বাড়িয়ে দিচ্ছি এদিকে, -11 -12, ঠিক আছে? এবার এখানে প্রথমে আমাদের কি করতে হবে দেখো, +2 ঘর যেতে হবে, সরি +2 বলছি, প্রথমে আগে এটা সমাধান করতে হবে।
তো এখানে প্রথমে আমাদের +3 ঘর যেতে হবে। তো +3 ঘর এলাম এখান থেকে, এটা +3 ঘর। বেশ, দেখো এখানে এত খাটাখাটনি তো করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে অ্যান্সারটা কিছুটা বের করে ফেলেছি, ঠিক আছে। তো আমরা এখানে এত কিছুর জন্য ভেঙে ভেঙে লিখতে যাবো সংখ্যা রেখাতে, আমরা তো এখানে এমনি এমনি তো করিনি এটা। তো আমাদের প্রথমে কি আছে, যে এই জায়গাটাও সমাধান করলাম, অ্যান্সার কত এলো -8 এসছে। তো 0 থেকে -8 ঘর যাব, -8, ঠিক আছে। এবার কি বলেছে, +2 করতে বলেছে এর সঙ্গে। তো +2 করলে কি হবে, এখান থেকে আবার ঘুরিয়ে আসতে হবে, 1 2 -6 এসে দাঁড়াতে হবে +2 করলে। তো অ্যান্সার কত আসছে, এখানে +6 অ্যান্সার আসছে। সেকেন্ডের ক্ষেত্রে আমরা হিসাব করে নিই, একটা সংখ্যা রেখা টানলাম, ঠিক আছে। এখানে কি বলেছে, আচ্ছা, তো এখানে 0 ধরলাম, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত পজিটিভ সংখ্যা নিলাম। এদিকে আমরা ঋণাত্মক সংখ্যা নেব, -1 -2 -3 -4 -5 -6 -7, ঠিক আছে। এবার এখানে আমরা কি করব না, এখানে সমাধান করেছি প্রথমে এই জায়গাটুকু, প্রথমে এটা সমাধান করে আমরা কত পেয়েছি, -1 পেয়েছি, এবং এদিকে মাইনাসে মাইনাসে প্লাস আছে। তো -1 প্রথমে যাব, এখানে কি যাব, প্রথমে 0 থেকে -1 ঘর যাব, এটুকু, ঠিক আছে। এবার এর সঙ্গে কী করতে হবে, +5 করতে হবে। তো 1 2 3 4 5, তো এখানে এসে পৌঁছচ্ছি, এখান থেকে এখানে এসে পৌঁছচ্ছি। এটা কত, এটা হচ্ছে এটা হচ্ছে +5 ঘর করলাম, তাই তো। তো আমাদের অ্যান্সার কত হলো, +4 অ্যান্সার এলো। এখানে অ্যান্সার কত এসেছিল, -6 এসেছিল। তো অতএব কি লিখতে পারি, +2 +3 -5, এটা নট ইকুয়াল টু কিসের সাথে, +2 +3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -5, প্রমাণিত, ঠিক আছে। চলো লাস্ট অঙ্কটা দেখে নিই। দেখো 4 অঙ্কটা কি বলছে, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 +6 নট ইকুয়াল টু কিসের সাথে, -8 -2 ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -+6, ঠিক আছে। তো এই দুটো সমাধান করতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারি, দেখো -8 তো আলাদা করে থাকবে, এর সঙ্গে এটা সমাধান করলে কি হবে, -2 মাইনাসে প্লাসে মাইনাস হবে, তো -6। তো -6 -2 কত হয়, -8 হয়। এবার -8, ঠিক আছে। তো এটাকে সমাধান করলে কত হবে, -8 মাইনাসে মাইনাসে +8 হচ্ছে। আর এইদিকে কত হচ্ছে অ্যান্সার, এদিকে দেখো প্রথমে এটা সমাধান করব, কত হবে, -8 মাইনাসে মাইনাসে +2 -+6, এটা আলাদা করে থাকবে। এবার এটা সমাধান হবে, এটা সিম্পলিফাই করলাম, মানে একটু সরল করে নিলাম। তো -8 +2 কত হয়, সরি -6 হয়, তাই তো, 6 আর 2 8, তো -6, এদিকে -+6। তো এটাকে এবার একটু সরল করে নেবো, কী করে করব, -6 মাইনাসে প্লাসে কত হয়, -6 হয়, তাই তো। অ্যান্সার কত আসছে, -12 অ্যান্সার আসছে, তাই তো। এখানে এলো কত অ্যান্সার, 0 অ্যান্সার এলো। এখানে অ্যান্সার কত আসছে, -12 সমান 9। তো এটা ঠিকই বলেছে। এটা আবার সংখ্যা রেখায় দেখব। দেখো প্রথমে সংখ্যা রেখা টানলাম, যেখানে 0 নিলাম, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত ঘর নিয়েছি। এবার এখানে কি বলছে, -8 সরি -8 +8, এই দিকটা সমাধান করে কত পেলাম, +8 পেয়েছি, আর এই দিকটার জন্য -8 হয়ে আছে। তো প্রথমে এখান থেকে +8 ঘর যাব, 8 ঘর এসছে এখান থেকে, +8 ঘর। এবার কি বলছে, এখান থেকে আবার -8 ঘর আসতে হবে, এখান থেকে -8 ঘর আসতে হবে, -8। তো সেই 0তে এসে পৌঁছচ্ছি, ঠিক আছে। সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে, সংখ্যাটা টানতে হবে, 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8, এদিকে কত হবে, 1 2 3 4 5 6 7 8
9। ঠিক আছে, এবার এখানে কি বলেছে দেখো, এই জায়গাটুকু সমাধান করলে আমরা অ্যান্সার কত পাচ্ছি, -6 অ্যান্সার পাচ্ছি, তাই তো। তো এখান থেকে এবার 0 থেকে আমাদের কি করতে হবে, -6 ঘর যেতে হবে। তো এখানে এসে পৌঁছাবো, -6 ঘর গেলে এখানে এসে পৌঁছালাম -6-এ। এবার কি করতে হবে, এখানে মাইনাস অফ +6, মানে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তো -6 অ্যান্সার এলো। তো আবার এখান থেকে -6 ঘর যেতে হবে। তো 8, 9, 10, 11, ঠিক আছে, এখানে হচ্ছে 12। তো এখানে একটু সমস্যা হচ্ছে, এটা কেটে দিয়ে করছি, ঠিক আছে, এখানে ভালো করে করছি, মানে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো 0, 1, 2, 3, এদিকে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, -13। তো প্রথমে কি বলেছে, 0 থেকে -6 ঘর পর্যন্ত এসছে, এখানে -6। আবার কি বলছে, আবার -6 যেতে হবে। তো -12 থেকে পৌঁছচ্ছি। তো এখানে -12 অ্যান্সার এলো, ঠিক আছে, এটা ভুল, ঠিক আছে, এটা দেখার দরকার নেই, এখানে ক্লিয়ার করে দিয়েছি। তো আর এখানে অ্যান্সার করতে হচ্ছে 0 অ্যান্সার এসছে, তো এই দুটো সমান নয়। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব -8 -2 সেকেন্ড ব্র্যাকেট হতো -2 +6, এটা নট ইকাল টু কিসের সাথে, -8 -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -+6। তো এটা সমান নয়, এটা কি হলো না, প্রমাণিত, তাই তো। ব্যাস 1.3-র প্রত্যেকটা অঙ্কের সমাধান এখানে কমপ্লিট হলো। পরের দিন আমরা কি করব, 1.4 থেকে শুরু করব অঙ্কগুলোকে। না সরি, 1.3 কিন্তু এখানে শেষ নয়, না হ্যাঁ এখানেই শেষ, 1.3 এখানেই শেষ। এরপর দিন 1.4 থেকে শুরু করব। তো আশা করি প্রত্যেকেই এই সমস্ত অঙ্কের সমাধান বুঝতে পেরেছো। এখানে কারোর কোনো রকম যদি কোনো সমস্যা হয়, অবশ্যই ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম ডাউট গ্রুপ আছে, সেখানে গিয়ে তোমরা সেই অঙ্কের ছবিটা, ধরো এই অঙ্কটা তোমার সমস্যা, কি করবে না, এই অঙ্কের ছবিটা তুলবে, দিয়ে গ্রুপে পোস্ট করবে, তোমার অ্যান্সার তুমি গ্রুপেই পেয়ে যাবে, ঠিক আছে। তো কোনো দ্বিধা না করে গ্রুপে তোমাদের যা দরকার সমস্ত কিছু ওখানে গিয়ে পোস্ট করো। কিন্তু হ্যাঁ, পড়াশোনার বাইরে কিচ্ছু পোস্ট করবে না গ্রুপে শুধুমাত্র তোমার অঙ্কের সমস্যা পোস্ট করো, বিজ্ঞানের সমস্যা পোস্ট করো, এতদূর পর্যন্ত ঠিক আছে। কিন্তু ঠিক আছে, বা কোনো ধরো ফেসবুকের একটা রিলের লিঙ্ক পোস্ট করলে বা কোনো রিল শেয়ার করলে, এই ধরনের কাজ কিন্তু কেউ গ্রুপে করবে না, তো তাকে কিন্তু ব্লক করে দেওয়া হবে গ্রুপ থেকে। তো ভালো করে পড়াশোনা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো অঙ্ক, কারণ প্র্যাকটিসই অঙ্কের সব কিছু। তো চলো, ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।